দুর্গাপুজোর সময় আমার মেয়েটা মার্ডার হয়েছিল, তখনও পর্যন্ত বলেছিল যে একাত্রা গ্রামে একাত্রা হয়েই থাকে, এই নিয়ে চিন্তা করলে হবে। ঢাকিদের সাথে ঢাক বাজাচ্ছিল দেখলাম নেচে নেচে। বারাইপুরের যে ঘটনার সাথে এখন দেখছি তো উনি মোমবাতি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন, কাদের পাশে বেশি থাকছে সে তো দেখে বুঝতে পারছি। ওনাকে বিশ্বাস করে আমি চরম ক্ষতি হয়েছে আমার। সমাধির অন্ধকারে ঘুমিয়ে আছে ছোট্ট মেয়েটি, যে মেয়েটিকে নিয়ে বছর দুয়েক আগে রাজ্য রাজনীতি হয়েছিল উত্তপ্ত। এখন যদিও সবই ঠান্ডা। ভীষণ ঠান্ডা ছিল, অথচ পড়াশোনায়ও খুব ভালো ছিল। প্রতি বছরই ফার্স্ট হতো, কিন্তু পরীক্ষা দেওয়ার 2 মাস আগেই শয়তানেরা তাকে নিঃশংসভাবে তার স্বপ্নটা মাটির সাথে মিশিয়ে দিল। এমনকি উনি আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি কোনোদিনও, ওই বয়সে কি ভেবেছিল জানি না, ও আমাকে বলেছিল যে আমি তোমাকে চাকরি করে তোমার পাশে থাকবো আমি সারা জীবন। আমার এত ভালো পড়াশোনা, যখন আমি যতদিন পড়তে চাইবো ততদিন আমাকে পড়াবে, আমি তোমাকে দেখবো সব সময়ের জন্য। জয়নগরের ঘটনা একসময় তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে, আর সেই ঘটনা এখন সংবাদের অনেকটাই আড়ালে। কিন্তু এই ঘটনা আড়ালে চলে যেতেই বিচার এখনো পায়নি, এমনটাই অভিযোগ করছেন নির্যাতিতার বাবা মা। সালের 4 অক্টোবর জয়নগরে কোচিন থেকে ফেরার পথে নিখোঁজ হয় নাবালিকা। পরে গভীর রাতে এলাকার জলাজমি থেকে উদ্ধার হয় তার দেহ। অভিযোগ ওঠে ধর্ষণ ও খুনের। 5 অক্টোবর অভিযুক্ত মুস্তাকিনকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। 8 অক্টোবর ঘটনার তদন্তে গঠন করা হয় সিট। 30 অক্টোবর ঘটনার 26 দিন পর চার্জশিট পেশ। 5 ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। 6 ডিসেম্বর 62 দিনের মাথায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনায় আদালত। পরে ফাঁসি রদের আবেদন করে জয়নগর কাণ্ডে অপরাধী। উচ্চ আদালতে গৃহীত হয় সেই আবেদন। আমি আগাগোড়া সবসময় বলে এসেছিলাম যে একলার দ্বারা ওই কাজটা সম্ভব হয়নি। এমনকি ওকে যেখানে ফেলেছিল সেখানে পর্যন্ত আমি বলেছিলাম যে ওই জায়গাটায় ওই কাজটা হয়নি, অন্য জায়গায় কোথাও করেছে, ওর সাথে আরো জড়িত আছে। তবু আমার কথা কেউ রাখেনি, সেইভাবে তদন্ত হয়নি, কিছুই হয়নি। আমি তাহলে কি করে বিশ্বাস করবো নাকি? হ্যাঁ, যখন লিখিতটা নিয়ে গেছিলাম বলেছিল যে আমি পাশে আছি, থাকবো, এইভাবে করব, কিন্তু ওখান দিয়ে ঘুরে আসার পরে দেখলাম কিছুই হলো না। ওই যে ছেলেটি সাংবাদিকদের কাছে বিচার চলাকালীন বলেছিল যে একটা নাম বলেছিল, পুলিশ সে নামটা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি। ওকে একার বলে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু আমাদের অনুমান আরো ওর সঙ্গে জড়িত ছিল। জয়নগর কাণ্ডে অপরাধীর ফাঁসির আদেশ এখনও কার্যকর হয়নি। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিচার পাওয়ার আশাটুকুই সম্বল করে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে পরিবার। আমাদের স্বামী স্ত্রী দুজনকে সরকারি চাকরি দেওয়ার কথা বলেছিল, 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল। আমরা ওসব নিই না। আমরা বলি আমার একমাত্র হচ্ছে আমার বাচ্চার বিচার চাই, আমরা ওসব কিছু টাকা পয়সা চাকরি আমরা কিছু চাই না। এইভাবে বলার পরে আজ এই 2 বছর হয়ে গেল, না আমাদের সঙ্গে আমাদের এমএলএ গণেশ চন্দ্র মন্ডল কোনোদিন যোগাযোগ করেছে, বা মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে কোনো দিনের জন্য যোগাযোগ করেনি। উনি বলেছিল যে তোমার হয়ে কেস লড়বে হাইকোর্টে, স্পেশাল পিপি দিয়েছিলেন, কিন্তু সে 2 বছর পর কেউ আমাদের সঙ্গে টোটালি কোনো যোগাযোগ রাখেনি, কোনো খবরও রাখেনি। আমার নিজের টাকা খরচ করে আমি হাইকোর্টের উকিল দিই। এখন মামলাটা কি অবস্থায় দাঁড়িয়ে? এখন মামলাটা অবস্থায় দাঁড়িয়ে বলতে এই 7টা 8টা ডেট হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে। জয়নগর কাণ্ডে অপরাধীর ফাঁসির আদেশ এখনও কার্যকর হয়নি। উচ্চ আদালত এক্ষেত্রে কি রায় দেয় সেদিকেই তাকিয়ে পরিবার। যেহেতু
ফাঁসির অর্ডার হয়েছে সেখানে ডেথ রেফারেন্স কেস হয়। একটা ডেথ রেফারেন্স কেস হয়েছে শুরু, এবং তার সঙ্গে ওনারা অ্যাপিলও ফাইল করেছেন। অ্যাপিল এবং ডেথ রেফারেন্স দুটোই হিয়ারিংয়ে পেন্ডিং আছে, এখন অবধি সেটা ডিসপোজাল হয়নি। এখানে বাচ্চারা ধর্ষণ হয়েছে, এনে আমাদের ওখানে ফেলে দিয়েছে, জমির কাছে ফেলে দিয়েছে। আমরা বিচার চেয়েছি, বিচার তো পাইনি তো। না না, সেই সময় কোনো তদন্ত হয়নি, কারণ মানে যখন কিডন্যাপ করে নিয়ে তখন 5টার সময় নিয়েছে, আর রিপোর্টে এসেছিল যে 6টার সময় মরেছে। তাহলে নিশ্চয়ই যেখান দিয়ে তুলেছে আর যেখানে তেনে পাওয়া গেছিল এই ডিফারেন্সে অতক্ষণ লাগে না, 1 ঘন্টা টাইম নিয়েছে, ঠিক আছে। তার আগে ও যে কোথায় নিয়ে গেল আর কোথায় গিয়ে মেরেছে এইটা এখনো কোনো ক্লিয়ার হয়নি, ঠিক আছে। এইটাই আমরা জানতে চাই, আর উপরন্তু দোষীকে দোষীর যে সাজা মানে সেটাই আমরা দিতে চাই। স্থানীয় বিজেপি নেতৃত্বের অবশ্য অভিযোগ, তৎকালীন শাসক দল অর্থাৎ তৃণমূলের চাপেই তদন্ত প্রক্রিয়া ঠিকভাবে এগোয়নি। তৎকালীন এবং বর্তমান যিনি এমএলএ আছেন কুলতলি, সেই এমএলএ সাহেব তখন তাদের সিবিআই করতে দেয়নি, বারবার তাদের চাপ দিয়ে কুলতলির এমএলএ গণেশ মণ্ডল, বিশ্বনাথ দাস জয়নগরের এমএলএ এবং শওকত মোল্লা আরও অনেকে ছিল, তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আশায়। কিন্তু কি পেয়েছিল তারা? জানেন কি সেই ইতিহাস? সেখানে গিয়ে বলা হয়েছিল 10 লক্ষ টাকা এবং একটা চাকরি দিচ্ছি, বিষয়টা আপনারা মিটিয়ে নিন। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে পালাবদল, নির্যাতিতার পরিবারকে বিচারের আশ্বাস দিচ্ছে নতুন সরকারও। যে বিচার হয়নি সে বিচার হবে, যারা পীড়িত, যারা ক্ষতিগ্রস্ত সবাই যেন এফআইআর করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন গত 15 বছর আগে পর্যন্ত যা যা অপরাধ হয়েছে বিচার হবে, কমিশন হয়েছে, তারা যেন সবাই জানে। এই হলো সেই 9 বছরের নির্যাতিতা নাবালিকা, তার সমাধি। আর এইখানেই খাবার নিয়ে আসেন তার বাবা প্রত্যেক বছর নিয়ম করে তার জন্মদিনে। আমি যে টাকাগুলো দিতাম খাবার খেতে, সকালে তো টিফিন বানিয়ে দিতাম না, কোনোদিন পারতাম না, ছোট ছোট তখন ওর ভাই বোন ছিল জমা, তো সেই খাবার না খেয়ে ও স্কুলের খাতা বই কিনতো, পেন কিনতো। ও কোনোদিন খেত না, বাড়িতে এসে সাথে সাথেই মা খাবার আছে, খিদে পেয়েছে, কেন তুই খাসনি খাবার? না, আজকে রং পেন্সিল কিনেছি, আজকের পেন্সিল কিনেছি, আজকের খাতা কিনেছি, ছিল না। যেদিনে যায় সেদিনও আমার কাছে চেয়ে গেছিল, দুর্ভাগ্য আমার কাছে খুচরো ছিল না, আমি টাকা দিতে পারি, ওটাই আমার আফসোস থেকে গেল। এখন আমি ওর জন্মদিনে, আগের বছরও জন্মদিনে গিফট করেছি খাতা পেন, এবছরও ওর জন্মদিনে খাতা পেন গিফট করেছি, প্রচুর রকমের খাবার দাবার কিনে। আমি তো সমাধি করা আছে, আমি তো ওখানে যাই না, আমি যেতে পারি না, তবে লোক দিয়ে আমি পাঠিয়ে দিই। ইতিমধ্যে রাজ্যে ফের ধর্ষণকাণ্ড। পালাবদলের পর বারুইপুর ধর্ষণের ঘটনায় কঠোর পদক্ষেপ প্রশাসনের। অভিযুক্তদের এক্ষেত্রেও দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলাকালীন ঘটে গিয়েছে এনকাউন্টারের ঘটনাও। সেই প্রেক্ষিতে ফের উঠে এসেছে জয়নগরের ঘটনার প্রসঙ্গ। ওই মেয়ে আমার মেয়ে একই রকমই দেখতে, তখন আমার প্রাণটা ফেটে যাচ্ছিল যে আমার মেয়ে যেরকমই দেখতে ওই মেয়ে একই রকম দেখতে, শুধু একটু ডিফারেন্স ছিল যে ওর চুল অনেকটাই বড়, এর চুল একটু ছোট ছিল, এইটুকুনি ডিফারেন্স, তাছাড়া কোনো একই বয়স। এই সরকারে খুব ভালো কাজ করছে, এই সরকারের পুলিশও ভালো কাজ করছে। সরকার যদি বা চায় যে গরিব মানুষদের সুবিধার্থে যে বাচ্চাদের যেরকম নির্মমভাবে হত্যা করেছিল তাদের বিচার পাইয়ে দেবে, সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে। তদন্ত ঠিকভাবে হয়নি, এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই যে সেই তদন্তটা করে যদি তাদেরকে সাজা দিতে পারে। জায়গা আলাদা আলাদা, দাবি একটাই, বিচার চাই, অপরাধের শাস্তি চাই। সেই এক দাবিতেই কোথাও যেন মিলে যাচ্ছে আরজিকর, বারুইপুর, জয়নগরও।